ফুটবলে কখন কার ভাগ্য বদলে যায় তা আগে থেকে বলা কঠিন। ঠিক তেমনই এক সুযোগ এসে গেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদারসনের জীবনে। বিশ্বকাপের জন্য যখন ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন কোচ কার্লো অ্যাঞ্চেলোটি, তখন সেই দলে আদারসনের নাম ছিল না। অনেকেই ভাবেননি যে তিনি বিশ্বকাপ স্কোয়াডের অংশ হতে পারবেন। কিন্তু ফুটবল সবসময় অপ্রত্যাশিত গল্প লিখে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে চোটে পড়েন ডান প্রান্তের ডিফেন্ডার ওয়েসলি ফ্রান্সা। মিশরের বিপক্ষে ম্যাচে উরুর পেশিতে চোট পাওয়ার পর তাকে দল থেকে ছিটকে যেতে হয়। আর সেই সুযোগেই ব্রাজিল দলে ডাক পান আদারসন। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা মাত্র ৩। তবে যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন, সংখ্যা নয়, মাঠের পারফরমেন্সই তার আসল পরিচয়। বর্তমানে ইতালির ক্লাব আতালান্তা বিসি এর অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি। ২০২৪ সালে ক্লাবটির ইতিহাস গড়া ইউএফআ ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আতালান্তার জার্সিতে ১৮০টিরও বেশি ম্যাচ খেলে করেছেন ১৩ গোল এবং ৯টি অ্যাসিস্ট। মাঝমাঠে তার পরিশ্রম, বল দখল এবং আক্রমণ রক্ষণে সমান অবদান তাকে ইউরোপের অন্যতম কার্যকর মিডফিল্ডারে পরিণত করেছে। এই পারফরম্যান্সের কারণেই ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব তার দিকে নজর দিয়েছে। বিশেষ করে তার সম্ভাব্য যোগদান নিয়ে বেশ আলোচনা হয়েছে। আদারসনের ফুটবল যাত্রাটাও অনুপ্রেরণার। ২০১৭ সালে তাকে খুঁজে বের করে দেপোর্তিভো ব্রাজিল। এরপর ধাপে ধাপে নিজের পরিশ্রমে উঠে আসেন পেশাদার ফুটবলে। ব্রাজিলের ঘরোয়া ফুটবল পেরিয়ে ইউরোপে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং আজ পৌঁছে গেছেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে। বিশ্বকাপের দলে তার নাম হয়তো শুরুতে ছিল না, কিন্তু এখন সুযোগ এসেছে নিজের সামর্থ্য দেখানোর। আর ফুটবলের ইতিহাস বলে, অনেক সময় বদলি হিসেবে সুযোগ পাওয়া খেলোয়াড়রাই হয়ে ওঠেন বড় টুর্নামেন্টের অপ্রত্যাশিত নায়ক। এবার দেখা যাক ব্রাজিলের হলুদ জার্সিতে আদারসনও কি তেমন কোনো গল্প লিখতে পারেন কিনা।